যে মজাটা দিতে চেয়েছিলাম সেটা কি পেয়েছো? হ্যাঁ, ওরা কি সুন্দর করে কথা বলে, খুব মিষ্টি না? আমার তো পাহাড়িদের কথা শুনলে শুধু শুনতে ইচ্ছে করে। তিতির বলল, আপনার কি পেঁপে অনেক পছন্দ? মুগ্ধ বলে, পেঁপে বান্দরবনের জাতীয় ফল। ঢাকায় সারা বছরের একটা পেঁপেও আমি খাই না, কিন্তু বান্দরবন এলে ডেলি 2-3টা পেঁপে খাই। এত মিষ্টি পেঁপে আমি পৃথিবীর আর কোথাও খাইনি। একবার খেয়েই দেখো, ঢাকা গিয়ে আর পেঁপে খেতে ইচ্ছে করবে না। আচ্ছা, পরে খাবো। আরে খাও না, খুব মিষ্টি। তোমরা মেয়েরা এত ডায়েট করো কেন বলো তো? আমি ডায়েট ফাইট করি না, অনেক খাই, তবু খেলেও মোটা হই না। তাহলে খাও। তিতির পেঁপে নিল, মুখে দিয়ে ওর মনে হলো চিনি মাখিয়ে দিয়েছে। মুগ্ধ পেঁপে খেতে খেতে জিজ্ঞাসা করলো, মিষ্টি না? মিষ্টির জন্য মাথা ধরে যাচ্ছে। বাপরে, মনে হচ্ছে 1 কেজি চিনি মাখানো হয়েছে পেঁপেটাতে। মুগ্ধ হাসলো। কোনো মানুষ যে কোনো সিচুয়েশনে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে তা মুগ্ধ আগে জানতো না। আর ঘুমানোর পর যে কারোর মুখটা এত মায়াবী লাগে তাও সে জানতো না। তিতির ঘুমাচ্ছে, হ্যাঁ, সিএনজিতেই ঘুমাচ্ছে, যাতে পড়ে না যায় তাই ওর সামনে দিয়ে হাত বাড়িয়ে সিএনজি ধরে রেখেছে মুগ্ধ। ওর খুব ভালো লাগছে। ওর চোখ দুটো তিতিরের বন্ধ চোখ, নাক, ঠোঁট, গাল, নিঃশ্বাস আর কপালের উপর এসে পড়া চুলের উপর ঘুরপাক খাচ্ছে। এ তো সত্যিই পুরো ঘুমকুমারী। তিতিরের ঘুম ভাঙতেই তিতির দেখলো মুগ্ধ গুনগুন করে গান গাইছে। ও বলল, আপনি গানও গাইতে পারেন? মুগ্ধ বেরি দিয়ে তিতিরকে আগলে রাখা হাতটা সরিয়ে নিল। তিতির আর মোড়া ভেঙে সোজা হয়ে বসলো। তিতিরের ঘুম জড়ানো কণ্ঠস্বরটা মুগ্ধর বুকে গিয়ে লাগলো। মুগ্ধ সত্যি এবার চিন্তায় পড়ে গেল। ও তিতিরের প্রেমে পড়ে যাচ্ছে না তো? সর্বনাশ! তিতিরকে ভালো লেগেছে এটা ঠিক, কাল যখন বাসে ওর কাঁধে ঘুমিয়ে পড়েছিল তখন থেকে। ভালো লাগা তো দোষ নেই, কিন্তু প্রেমের মতো ভুল ও আর করবে না। খুব শিক্ষা হয়েছে, আর না। ও জানে নিজেকে কন্ট্রোল করতে পারবে। মুগ্ধ চুপ করে আছে দেখে তিতির আবার জিজ্ঞাসা করলো, কি হলো বলুন না? আ- আপনি তো, আপনাকে গুনগুন করতে শুনলাম। গান কে না গাইতে পারে? আমি পারি না। আচ্ছা, আপনি যখন গান গাইতে পারেন আমাকে একটা গান শোনান না। গান আমি খুব পছন্দ করি। এখন? হুম, এখন তো গাইছিলেন। আমি যদি গাই সিএনজির শব্দে কিছুই শুনতে পাবে না। তার চেয়ে থানচি পৌঁছে রাতে শোনাবো। আমাদের থানচি পৌঁছাতে রাত হয়ে যাবে? অলমোস্ট। ও। তারপর মুগ্ধ হেসে বলল, তিতির, তুমি এই গুণটা কিভাবে রপ্ত করেছো একটু বলবে? আমি না রাতে ছাড়া ঘুমাতেই পারি না। আমাকে টিউটোরিয়াল দাও তো, খুব দরকার। ওটা আমার জন্মগত গুণ। আর প্লিজ, আমার ঘুম নিয়ে আমাকে একটু লজ্জা দেবেন না। মুগ্ধ হেসে বলল, আচ্ছা, সরি সরি। কিছুক্ষণ দুজনেই চুপ। সিএনজি চলছে আঁকা পাকা পাহাড়ি পথ ধরে। কয়েকটা ছোট ছোট ছেলে মেয়েকে দেখা গেল বই খাতে নিয়ে স্কুলে যাচ্ছে। তারা ওদের দিকে তাকিয়েছিল। মুগ্ধ বলল, তুমি বলেছিলে না সিলেট গিয়েছো? সিলেটের কোথায় গিয়েছো? মাধবকুণ্ডু, জাফলং, রাতারগুল আর সিটিতেই একটা চা বাগানে। আর মাজারে তো গিয়েছি। সবাই এইসব জায়গাতে যায়, আমিও প্রথমে এইসব জায়গাতেই গিয়েছিলাম, কিন্তু নেক্সট বার সিলেট গেলে বিছানাকান্দি মাস্ট যাবে। বিছানাকান্দি কোথায়? আর ওখানে কি আছে? বিছানাকান্দি সিলেটেই, তবে যাওয়ার একটু প্রবলেম আছে। প্রথমে লেগুনা কিংবা সিএনজিতে করে যেতে হবে, তারপর পায়ে হেঁটে, তারপর নৌকায়। কিন্তু এত কষ্ট করে যাওয়ার পর জায়গাটা দেখে সব কষ্ট দূর হয়ে যাবে। ওখানে আকাশ নীল, পাহাড় নীল, নদীর পানিও নীল। ইন্ডিয়ার একদম সীমান্তে। ইন্ডিয়ার একটা ঝর্ণার পানি এসে ওই নদীটায় পড়ে, অনেকটা জাফলং এর মতোই, পানির নিচে পাথর। তবে ডিফারেন্স হলো ওইগুলোর অনেক বড় বড় পাথর, আর জাফলং এর পানি যেমন সবুজ, বিছানাকান্দির পানি নীল। শুধু যে নীল তাই নয়, স্বচ্ছ। এত স্বচ্ছ পানি যে তুমি গলা সমান পানিতে নেমে গেলে ও নিচে তাকিয়ে পায়ের পাতাটা স্পষ্ট দেখতে পাবে। তা বলে একা একা আবার যেন নেমো না,
স্রোত তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। পানির স্রোত এত বেশি যে অনবরত কলকল ধ্বনি হতেই থাকে। জাস্ট স্পিচলেস। তোর, হ্যাঁ আপনি খুব খারাপ, খালি লোভ দেখান। মুগ্ধ হাসলো, তিতির বাইরে তাকালো। আর একটু সামনে যেতেই তিতির বিমোহিত হয়ে গেল রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখে। দুই পাশের পাহাড়গুলো রাস্তার থেকে অনেক নিচে। বাম পাশের পাহাড়গুলো দেখতে একরকম, আবার ডান পাশের গুলো আর এক রকম। রাস্তার ধারে ফুটে রয়েছে রং বেরঙের বনফুল আর অচেনা ছোট ছোট বনলতা। তিতির সেই দিকে তাকিয়ে মুগ্ধকে বলল, সুন্দর না বনলতাগুলো? হুম। বলতো কেমন লাগতো এইগুলো না থাকলে? মানে? আসলে এইগুলো তো আগাছা। এগুলো যদি নিয়মিত কেটে ক্লিন করে রাখা হতো তাহলে কেমন লাগতো? কি জানি, সেরকম তো আর দেখিনি কখনো। এই তো প্রথম দেখছি। ভালো লাগতো না। মেঘালয়ে এসব আগাছা নিয়মিত কেটে রাখা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে 5,000 ফিট উপরে, কিন্তু সব পাকা রাস্তা, সব কিছুই হাতের মুঠোয়। কিন্তু আমার ভাল লাগেনি। এই 2,800 ফিট উপরে সাধারণত বন সৌন্দর্যই আমার বেশি ভালো লেগেছে। ও। মুগ্ধ তিতিরের চোখের দিকে তাকিয়ে বলল, যা ন্যাচারাল তা আমার সবই ভালো লাগে। তিতিরের কেমন যেন লাগলো বুকের ভেতর। তিতির বুঝল না। দরজায় টোকা পড়ল, তারপর ভারী গলা পাওয়া গেল। তিতির, এই তিতির, ওঠো। আজ না তোমার 8:30 ক্লাস? এই যে উঠছো না, দেরি হয়ে যাবে তো বাবা। তিতির চোখ মুছে পানি খেয়ে গলাটা স্বাভাবিক করার চেষ্টা করলো, তারপর বলল, ভাবি আমি উঠেছি, তুমি যাও, আমি আসছি। মুগ্ধর পাঠানো অডিওটা শুনতে শুনতে মনে পড়ে গিয়েছিল ওদের প্রথম পরিচয়ের সেই বান্দরবন ট্রিপের কথা। আজ 5 বছর পরেও চোখে ভাসে সব। ওসব ভাবতে ভাবতে কখন যে রাত পার হয়ে যায়, তারপর সকাল চলে আসে ও টেরই পায় না। ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করলো, ক্লাসে যেতে হবে। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আজরাতে আজরাতে চোখ পড়ল বাসের পেন হোল্ডারটার দিকে। এই পেন হোল্ডারটাও নীলগিরিতে উল্টে পাল্টে দেখছিল, কিন্তু কিনেনি। ওর পছন্দ হয়েছিল বুঝে মুগ্ধ কখন যেন কিনে নিয়েছিল। অনেক পরে ঢাকায় আসার পরে ওকে দিয়েছিল। জিনিসটাকে আজও খুব যত্ন করে রেখেছে ও। মুগ্ধর দেয়া প্রতিটা জিনিস, মুগ্ধর সাথে কাটানো প্রতিটা ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে খুব যত্নে রেখেছে ও। শুধু মুগ্ধকেই রাখতে পারেনি। সেই দিন দুপুরের দিকে ওরা নীলগিরি পৌঁছেছিল। সিএনজি পার্কিং এ রেখে ওরা টিকিট কেটে ঢুকলো। তিতির মুগ্ধর ঠিক পাশে পাশে হাঁটছে না, একটু পিছন পিছন হাঁটছে। ছেলেদের পাশাপাশি হাঁটতে ওর অস্বস্তি হয়। তিতিরের জায়গাটা ভালো লাগলো না। সবার মুখে শুনেছে নীলগিরি সুন্দর, নীলগিরি সুন্দর, কিন্তু এখানে এসে ওর কাছে মনে হচ্ছে কোনো ক্যান্টনমেন্ট এরিয়াতে এসেছে। ক্যান্টনমেন্ট এরিয়াগুলো যেমন সুন্দর সাজানো গোছানো থাকে, ঠিক সেই রকম। ও জানে নীলগিরি আর্মিদের জায়গা, তবু পাহাড়েও ক্যান্টনমেন্টের মতো হবে সেটা সে ভাবেনি। এখানে ভালোই ভিড়। ওদের মতোই অসংখ্য লোকজন এসেছে নীলগিরি দেখতে। প্রায় প্রত্যেকটা দলই মোবাইলে ছবি তোলায় ব্যস্ত। এক একজনের ছবি তোলা হচ্ছে, তারপর পালাক্রমে সেটা আবার দলের সবাইকে দেখানো হচ্ছে। সবাই আবার সেই ছবি দেখে অ্যানালাইজ করছে, অথচ কোথায় এসেছে সেটাই দেখছে না। অল্প কয়েকজনকেই দেখা গেল ঘুরে ঘুরে দেখতে। মুগ্ধ ঠিকই বলেছিল, ওরা পাথরের বানানো সিঁড়ি দিয়ে একটা কিনারা ধরে উপরে উঠছিল। বাম পাশে একটু নিচেই খাবার আর পাহাড়িদের হস্তশিল্পের দোকান। উঁচু পাহাড়টা ছিল ডান পাশে। উঠেই দেখতে পেল পাহাড়ের কিনারে কিনারে পাথর দিয়ে বেশ কয়েকটা চেয়ার টেবিলের মতো বানানো, তার পাশে রেলিং দেয়া। পাহাড়ের উপরে 4-5টা কটেজ দেখা যাচ্ছে। কটেজগুলো পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গার কিনারে কিনারে বানানো। মাঝখানে 4 কোণা একটা জায়গা টাইলস বসে ড্রয়িং রুমের মতো মেঝের করা রয়েছে। বাম পাশে দেখলো বান্দরবনের একটা ম্যাপ, সেখানে সব ইম্পর্টেন্ট জায়গাগুলো চিহ্নিত করা আছে। এই একটা জিনিস শুধু ওর বেশ ভালো লাগলো। তিতির মুখে কিছু না বললেও মুগ্ধ বোধহয় ওর ভেতরকার রিয়াকশনটা বুঝতেই পেরেছিল। মুগ্ধ বলল, কি ভালো লাগছে না? না সব প্লাস্টিক সৌন্দর্য বলে মনে হচ্ছে? আসলে আমার আফসোস হচ্ছে,
এত সুন্দর পাহাড়টাকে কেটে কেটে এইরকম ইট পাথরের কটেজ বানানোর কি দরকার ছিল? আবার দেখুন না, ওই জায়গাটাকে পুরো ড্রয়িং রুম বানিয়ে ফেলেছে। মুগ্ধ হেসে ফেলল। তিতির বলল, আপনি বলেছিলেন না বনলতাগুলো কেটে ফেলায় মেঘালয়ের পাহাড়ি রাস্তাকে আপনার ভালো লাগেনি? আমারও তেমন। যদিও আমি আগে কখনো আসিনি, তবু মনে হচ্ছে এইগুলো না দেখে স্বাভাবিক একটা পাহাড় হলেই বোধহয় বেশি সুন্দর লাগতো। এই জায়গার জন্য মানুষের এত লাফালাফি, আমি তো হতাশ হলাম। তিতির, চোখ বন্ধ করো। কেন? অপরিচিত হওয়া সত্ত্বেও আমাকে এতটা বিশ্বাস করে আমার সাথে এতটা দূর আসতে পেরেছ, আর এখন একটু চোখ বন্ধ করতে পারবে না? তিতির একটা মিষ্টি হাসি দিয়ে নিজের চোখটা বন্ধ করলো। মুগ্ধ তিতিরের হাত ধরল। তিতির চোখ খুলেই ফেলল। মুগ্ধ তিতিরের হাত ছেড়ে দিয়ে বলল, এতক্ষণ ভয় পেয়ে হোক আর যাই হোক, তুমি অলরেডি আমার হাতটা ধরেই ফেলেছ। আর একবার ধরলে আশা করি কোনো ক্ষতি হবে না। আর অনেস্টলি স্পিকিং, আমার মনে কোনো দোষ নেই। তিতির ঠোঁটে সেই মিষ্টি হাসিটা বজায় রেখেই নিজে মুগ্ধর হাত ধরল। তারপর চোখ বন্ধ করলো। মুগ্ধ তিতিরকে ধরে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। তিতির অজান্তেই হাঁটছিল যেদিকে মুগ্ধ ওকে নিয়ে যাচ্ছিল। তারপর এক জায়গায় থামলো। তিতিরের পেছনে দাঁড়ালো মুগ্ধ। তিতিরের হাতটা আরো শক্ত করে ধরে বলল, এবার চোখ খোলো। তিতির চোখ খুলতেই দেখতে পেল ওর সামনে অনেক অনেক নিচে অনেক অনেক পাহাড়। কাছের গুলো বড়, দূরের গুলো ছোট। দূরে যেতে যেতে পাহাড়গুলো যেন একটা পিঁপড়ের সমান হয়ে গেল। এখন বুঝতে পারছে এতক্ষণ যে রাস্তাটা থেকে পাহাড় দেখা যাচ্ছিল, আর অবাক হচ্ছিল তার নিতান্ত কাছে ছিল। পাহাড়গুলো দেখে মনে হচ্ছে কেউ অনেকগুলো ট্রায়াঙ্গেল একটার পর একটা এঁকে রেখেছে, তারপর সবুজ রং দিয়েছে। কোনোটা গাঢ় সবুজ, কোনোটা হালকা সবুজ। এই এক অদ্ভুত সবুজের খেলা। বান্দরবনের একমাত্র নদী সাঙ্গু সার্পিল গতিতে বয়ে চলেছে সেই পাহাড়ের বুক চিরে। শেষ প্রান্তটা কোথায় যে শেষ হয়েছে তা তো বোঝারই উপায় নেই। আস্তে আস্তে সব ঝাপসা হয়ে গেছে। তিতিরের চোখের সামনে যা ছিল তা এক চতুর্থাংশে ছিল বটে, বাকি 3/4 ছিল আকাশ। ছোটবেলায় ছবি আঁকার সময় হালকা আকাশি কালারের আকাশের উপর যে গোল গোল সাদা সাদা বাবলসের মতো মেঘ আঁকত, ঠিক তেমন মেঘ ছিল সেই আকাশে। এমন আকাশ আর এমন মেঘও কখনোই দেখেনি। এত এত বিশালতা আর এত স্বচ্ছতা যেন তিতিরের চোখ, মুখ, নাক, কান, এমনকি ওর শরীরের প্রত্যেকটি লোমকূপ দিয়ে ঢুকে ওর ভেতরের সব ক্লান্তি, গ্লানি, দুঃখ, কষ্ট, আক্ষেপ, অভিমান আর না পাওয়াগুলোকে ছেঁকে নিয়ে বের হয়ে যাচ্ছিল। ও কোথায় দাঁড়িয়েছিল, কিভাবে দাঁড়িয়েছিল, তার কিছুই তখন খেয়াল ছিল না। একটা কথাও বলতে পারল না। কখন ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো তা নিজেও টের পেল না। ঠোঁটে ছিল বিস্ময়ের হাসি, থরথর করে কাঁপছিল। মুগ্ধ দেখলো এই দৃশ্য, খুব মনোযোগ দিয়ে দেখলো। মুগ্ধ বেশ লম্বা, তাই তিতিরের পেছনে দাঁড়িয়ে নিচে তাকিয়ে ওর মুখ দেখতে কোনো সমস্যাই হলো না। তিতির ভারসাম্য হারিয়ে ওর বুকের উপর ঝুলে পড়েছে। মুগ্ধ 2 হাত দিয়ে তিতিরের 2 হাত ধরে নিজের বুকের সাথে ওর পিঠ ঠেকিয়ে ধরে রেখেছে তাকে।